প্রথমে পটল নিয়ে নিলাম, পটলগুলোকে আঁশ ফেলে দেবো এরকম করে। সবগুলো আমি খোসা আঁচড় দিয়ে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেব। বীজগুলো বের করে নেব। এইভাবে বীজগুলো সব বের করে নিলাম। দুটো মাছের লেজা নিয়ে নিয়েছি, হলুদ দিলাম, নুন দিলাম। আপনারা চাইলে যে কোনো লেজা নিতে পারেন, মাছের কাতলা মাছেরও লেজা নিতে পারেন। আমার মাছ এনেছিল, তা দুটো লেজা হয়েছিল, সে দুটো লেজা দিয়ে দেখুন কি করি। মাখিয়ে নিচ্ছি। গ্যাস অন করলাম, একটা কড়াই নিলাম, তেল নিয়ে নিলাম, সাদা তেল, তাহলে সর্ষের তেলও দিতে পারেন। মাছ ছেড়ে দিলাম, লেজা দুটো। মাছ দুটো তো ভাজা হয়ে গিয়েছে, লেজা উঠিয়ে নিলাম। এবার মাছটা কাঁটাটা বেছে নেব। কাঁটাগুলো বড় বড়ই আছে, তাড়াতাড়ি করে বাছা হয়ে যাবে। মাছটা আমার বাছা কমপ্লিট। এবার মিক্সারের বাটিতে আমি পটলের ওই ভিতরকার অংশটা, বীজটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা দুটোই দিয়ে দেবো। আদা দিয়ে দেবো, রসুন দিয়ে দিলাম, ধনে পাতা দিলাম, এই বাদাম দিয়ে দিলাম। এবার এটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গিয়েছে। ভাজা যে তেলটা ছিল, গোটা মৌরি, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ পরিমাণ মতো, এবার একটু নাড়াচাড়া করে ওই পেস্ট পরে আমি মাছটা দিয়ে দেবো, কাটা বাছা। ভালো করে নাড়াচাড়া করে ভুনে নেব। আমার এটা রেডি হয়ে গিয়েছে। এবার একটা পটল নিয়ে নিলাম, ওর মধ্যে ভরে দিলাম। এইভাবে আবার একটা দিচ্ছি। এভাবে প্রত্যেকগুলো আমি ওগুলো পেস্টটা ভরে নিলাম, মাছের যেটা বানিয়েছিলাম